তো ক্লাস 11-এর যারা তোরা ছাত্রছাত্রীরা আছিস বা ক্লাস 12-এর কেউ একই কথা বলবো যে 11-এ তোদের তো কিছুদিন বাদেই ধর গরমের ছুটি খুললে স্কুল শুরু হয়ে যাবে। তো এই মাইক্রোস্কোপ কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। মানে মাইক্রোস্কোপে তোদের যে 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 প্র্যাকটিক্যাল গুলো তোরা করবি সেটা 11-এই বলতে পারিস, ইভেন 12-এও অনেক প্র্যাকটিক্যালের মধ্যেই না তোর মাইক্রোস্কোপটা কিন্তু লাগবে। এবার অনেক ছাত্রছাত্রী কি হয়, তোর মাইক্রোস্কোপ সেটটা ঠিকঠাক করতে পারে না, যার জন্য কি হয় অর্ধেকের বেশি প্র্যাকটিক্যাল তোরা কিন্তু মানে যদি মাইক্রোস্কোপ ঠিকঠাক সেট না করতে পারিস তাহলে কিন্তু ভীষণ সমস্যায় পড়ে যাবি। এবং স্কুলে অনেক ক্ষেত্রেই যে একটা কোনো জিনিস তোকে দেখতে দেবে, কিন্তু স্কুলে অনেক ক্ষেত্রেই সময়ের অভাবেই হোক বা সবসময় পরিকাঠামো না থাকার জন্যই হোক, অনেক ক্ষেত্রে কিন্তু মাইক্রোস্কোপ কিভাবে সেট করতে হয় সেগুলো সঠিকভাবে অনেক ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীরা শিখতে পারে না। সেই জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, আমি তোদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ যে মাইক্রোস্কোপের কোন অংশটাকে কি বলে এবং তার সাথে সাথে কিভাবে তুই সেট করবি মাইক্রোস্কোপটাকে বা স্পেসিমেনটাকে কিভাবে সেট করবি। দেখ, প্রথমে আমি যেটা বলে শুরু করব, আমি দুটো রুল বলে শুরু করব। মাইক্রোস্কোপ সেট করতে গেলে এই দুটো নিয়ম তোকে সবার আগে জানতে হবে। প্রথম নিয়ম কি, ধর এই যে এখানে একটা স্লাইড তুই দেখতে পাচ্ছিস, যে এই স্লাইডটা ধর এই স্লাইডে তো স্পেসিমেনটা আছে, ঠিক আছে। এবার এই স্লাইডটাকে তুই যখন সেট করবি, অনেক ক্ষেত্রেই কি হয় যে কিছু বুঝেই হোক না বুঝেই হোক হঠাৎ করে মানে এই স্টেজটায় ছাত্রছাত্রীরা স্লাইডটাকে দিয়ে দেয়, দিয়ে দেখতে শুরু করে দেয়। অ্যাকচুয়ালি নিয়মটা তোকে আমি একটু বলি। নিয়ম হচ্ছে, এই স্টেজটায় দেওয়ার পর তোকে প্রথমেই যেটা করতে হবে, স্টেজটায় দেওয়ার পর প্রথমেই যেটা করতে হবে যে মানে তোর যেটা যে তোর হচ্ছে যে লেন্সটাই তুই দেখতে চাইছিস সেই লেন্সটাকে আগে ঠিকঠাক ফোকাস করতে হবে। এবং সবসময় এক্ষেত্রে তোকে মনে রাখতে হবে ছোট থেকে বড়, অর্থাৎ আমি বলতে চাইছি, তোরা জানিস, আমি তার আগে একটু দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। মাইক্রোস্কোপটাকে ধর আমি যদি এরকম ভাবে একটু মানে তোদের এইভাবে দেখাই, তো এইখানে দেখ, এখানে একটা লাইট সোর্স আছে, এটা একটা কৃত্রিম লাইট সোর্স। অনেক ক্ষেত্রে স্কুলে অনেক ক্ষেত্রে এটাকে সুইচ দিলে এখানে লাইট জ্বলবে, অনেক ক্ষেত্রে স্কুলে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুই এই প্ল্যানোকনকেভ মিরর কিন্তু দেখতে পাবি। এই প্ল্যানোকনকেভ মিরর দিয়ে করলে তোকে একটু এই রকম, তার মানে তোকে স্কুলের মাইক্রোস্কোপটাকে দেখতে হবে। তো এটাকে দিয়ে তোকে যদি সেট করতে হয় তাহলে তোকে একটু দেখবি একটু সূর্যালোক যেদিকে একটু বেশি আছে বা একটু জানলার ধারের কাছে গিয়ে তুই সেট করলে ভালো হয়। তো আমার কাছে এর থেকে অনেক বেটার এই মানে কৃত্রিম আলোর সোর্সটা আছে বলে আমি এইটাই ইউজ করি। তো আপাতত আমি এইটা এখানে রাখলাম। বা আহ, এরপর তুই কি করবি, এখানে দেখ লেন্স আছে। কি কি লেন্স, দেখ আমরা চোখটা তো দিই এই জায়গায়, আমরা চোখটা এই জায়গায় দিই, তাহলে এই যে লেন্সটা, এই লেন্সটার নাম হচ্ছে আইপিস। এবং এখানে যে লেন্স আছে এই লেন্সগুলোকে বলা হয় অবজেক্টিভ লেন্স। এখানে সাধারণত কোনো কোনো স্কুলের মাইক্রোস্কোপে দুটো অবজেক্টিভ লেন্স থাকে, কোনো স্কুলে তিনটেও থাকতে পারে। তো জেনারেলি এখানে একটা থাকে 10x, একটা থাকে 40x এবং 100xও থাকে। যেমন এই মাইক্রোস্কোপটায় 100x আছে, স্কুলে 100x এর মাইক্রোস্কোপ সাধারণত খুব কমই থাকে, থাকতেও পারে অনেক স্কুলে। আর এইখানটায় 10x থাকতে পারে বা অন্যান্য, এটা 10-এর কাছাকাছি কিছু একটা থাকবে, যেটাকে আমরা হচ্ছে তোর আইপিস যেটাকে আমরা বলছি। তো এখানে নিয়মটা কি, এই আইপিসে ধর একটা পাওয়ার থাকে, ধর এটাকে আমি 10x ধরলাম, আর এখানে আমি এখানেও আমি এটাকে 10x দিয়ে দেখছি, তাহলে 10 আর 10-এ 20 গুণ বিবর্ধিত নয় কিন্তু, এখানে হচ্ছে 10 + 10 20 নয়, 10 × 10 মানে 100 গুণ বিবর্ধিত হয়। এটা এটা হচ্ছে 100 গুণ বিবর্ধিত হয়। এবার মাইক্রোস্কোপ সেট করার তোকে আমি যে নিয়মটা শেখাচ্ছি সেটা হচ্ছে, ধর সবসময় ছোট থেকে বড়তে সেট করবি। ছোট থেকে বড়তে সেট করবি মানে আমি বলছি, দেখ এইটাকে তুই যখন এরকম ভাবে এটাকে মুভ করবি, হ্যাঁ আর একটা কথা বলে দিই, যে মুভ করার নিয়ম হচ্ছে সবসময়, কিন্তু এটা অনেক ক্ষেত্রে বলা হয় না, কিন্তু ছাত্রছাত্রীদের জেনে রাখা উচিত, মুভটা সবসময় করবি কিন্তু ক্লক ওয়াইজ। তুই বলবি কেন স্যার, অ্যান্টি ক্লক ওয়াইজ করলেও তো কিছু সমস্যা হয় না? অ্যান্টি ক্লক ওয়াইজ করলে দীর্ঘকালীন ভাবে মাইক্রোস্কোপটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। সবসময় নিয়ম হচ্ছে এর এর ভেতরে যে সিস্টেমটা আছে সবসময় ক্লক ওয়াইজ মুভ করবি। এবং তুই দেখে নিবি যে কোন কোনটাতে আমরা এটা মানে তুই যেটা কতটা সেট করছিস। তো আমরা ধর আমি 10টাকে তোকে একটু সেট করে দেখাচ্ছি। দেখ মাইক্রোস্কোপে এবার অনেক স্কুলের এটা এটা যেমন 10, এটা যেমন 10x। তো 10x মানে দেখ এর সোজাসুজি পড়লো। এবার 10xটা তুই 10xটাকে নিয়ে ফার্স্টে আমরা এইটাকে দিয়ে মুভ করাবো। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কোর্স অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, এটাকে দিয়ে কখনোই এই অনেকে কি করে না বুঝে এইটাকে আগে মুভ করানোর চেষ্টা করে, এইটাকে নয়, এটার কাজ পরে। সবার আগে এটার কাজ, মানে এটাকে বলা হয় কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। এইটাকে দিয়ে আমরা মানে স্পেসিমেনের কাছাকাছি সোজাসুজি আনবো। সোজাসুজি আনবো কিন্তু চোখটা এখানে লাগিয়ে, তার আগে কিন্তু নয়।
ধর আমি এখানে আমার চোখ লাগালাম, চোখ লাগানোর পর আমি কিন্তু এটাকে স্পেসিমেনের সোজাসুজি আনার চেষ্টা করছি। দেখবি এটা এরকম যখন তুই এর কাছাকাছি আনতে চাইছিস বা আনতে চলেছিস, তখন বেশ কিছুটা কাছাকাছি যাওয়ার পরই একটা আবছা মতো স্পেসিমেনটাকে তুই দেখতে পাবি। মানে তার আগে তো তুই ধর এই যেমন স্লাইডটা, এই স্লাইডটাকে আমি যখন রাখছি, যে স্লাইডটার কোন জায়গায় স্পেসিমেন আছে এটা তো মোটামুটি একটা তুই খালি চোখেও বুঝতে পারছিস যে আনুমানিক এই জায়গায় আমার নমুনাটা আছে। তাহলে সেই জায়গাটা এই লেন্সটা সোজাসুজি রাখবি, মানে যেটা 10x-টাকে করছিস অলওয়েজ 10 দিয়ে শুরু করবি। কিন্তু তুই যদি আগেই 40 দিয়ে শুরু করিস, আমি কিন্তু তোকে দায়িত্ব নিয়ে বলছি, তুই কিন্তু এটা কিছুই দেখতে পাবি না। ঠিক আছে, সবসময় 10 হয়ে 40-তে যাবি, কখনো 40 হয়ে 10 নয় প্রথমবার সেট করার সময়। তো ধর আমি একটা সোজাসুজি করলি, সোজাসুজি যেমন এখানে তুই দেখতেই পাচ্ছিস এটা এখনো সোজাসুজি হয়নি। তো আমি একটু এটাকে মুভ টুভ করে, ঠিক আছে, এখানে যেমন এই মাইক্রোস্কোপটাকে মুভ করার জন্য এর এই যে এইটা মানে এই অংশটার আমি সাহায্য নিচ্ছি। স্কুলের ক্ষেত্রে এটা, অনেক স্কুলের ক্ষেত্রে এটা নেই, তো সেক্ষেত্রে তোকে একটু হাতে করেই করে দেখে নিতে হবে। তো করে এই 10x-টাকে সোজাসুজি মানে চোখটা এখানে লাগিয়ে সোজাসুজি তুই আনবি, ঠিক আছে, সোজাসুজি তুই আনবি। সোজাসুজি এনে এখানে আমি তোকে এখন মানে এই এইটার বদলে তুই স্কুলে এটাকেও ব্যবহার করতে পারিস, এই মাইক্রোস্কোপটাকেও, সরি মানে এই প্ল্যানোকনকেভ মিররটাকেও ব্যবহার করতে পারিস। তো এইটাকে মুভ মানে করে সূর্যালোকের কাছাকাছি মুভ করে তোকে কিন্তু ওই স্পেসিমেনের কাছাকাছি আনতে হবে। স্পেসিমেনের কাছাকাছি আনার পরই তুই একটা আবছা মতো ছবি দেখতে পাবি। যে মুহূর্তে তুই আবছা মতো ছবি বা আবছা মতো স্পেসিমেনটাকে তুই দেখতে পাবি, সঙ্গে সঙ্গে তুই থেমে যাবি। তারপর তারপর ওখানে চোখ লাগিয়ে রেখেই তুই কিন্তু এই অংশটাকে ঘোরাতে পারিস। মানে এইটাকে এখন আমি যে অংশটায় হাত দিয়ে আছি, এখন আমি যে অংশটায় হাত দিয়েছি এই অংশটাকে বলা হয় ফাইন অ্যাডজাস্টমেন্ট। তাহলে নিয়ম কি, এটা আগে এটাকে হচ্ছে কোর্স অ্যাডজাস্টমেন্ট করার পর আমরা চলে যাব ফাইন অ্যাডজাস্টমেন্ট। আমার চোখ কিন্তু এখন আমি তোদেরকে বোঝাচ্ছি বলে চোখটা বারবার মাইক্রোস্কোপ থেকে উপরে তুলছি, কিন্তু মানে অ্যাকচুয়ালি তুই যখন প্র্যাকটিক্যালটা করবি চোখ এখান থেকে তুলবি না, এইখানে হাত দিয়ে আগে তোর কাজটা করবি, দিয়ে যখন ছবিটা চলে আসবে আবছা ছবিটা চলে আসবে, তখন এই সঙ্গে সঙ্গে তার নিচের যে স্ক্রুটা, যেটাকে আমি ফাইন অ্যাডজাস্টমেন্ট বললাম, এইটাকে মুভ টুভ করিয়ে তোকে কিন্তু আরো ফাইন টিউনিং করতে হবে, আরো ফাইন টিউনিং। আমি তোকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, দেখবি তোরা নিশ্চয়ই এই যারা যারা ভিডিও দেখছিস তোরা অনেকেই চশমা পরিস। তো তোর কি মনে হয় সবাই সমান সমান পাওয়ারের চশমা পরে? নিশ্চয়ই নয়। তার মানে কি, তোর চোখে যেটাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার তুই দেখবি, তোর বন্ধু সেই এক্স্যাক্টলি সেই পজিশনে সেটাকে ক্রিস্টাল ক্লিয়ার নাও দেখতে পারে, তো সে তার মতো ফাইন অ্যাডজাস্টমেন্টটা ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নেবে। ওই জন্য দেখবি স্কুলে ছাত্র মানে টিচাররাও এই ধরনের জিনিস তোদেরকে যখন দেখাবেন, টিচার অনেক সময় বলেন যে এই মানে কোর্স অ্যাডজাস্টমেন্টটা হাতে না দিয়ে এই ফাইন অ্যাডজাস্টমেন্টটাকে ঘুরিয়ে তোমরা সেট করতে পারো, ইত্যাদি ইত্যাদি, এটা বলে দেবেন তারা। এরপর দেখাই মাইক্রোস্কোপের আরো কিছু পার্ট। মাইক্রোস্কোপের এইখানে তুই দেখতে পাচ্ছিস এই যে এই অংশটা দেখতে পাচ্ছিস, এটাকে বলা হয় ডায়াফ্রাম। এইটাকে আমরা মুভ করাতে পারি, এইটাকে এরকম কমা বাড়া করে মুভ করাতে পারি। এটা সবসময় এই দিকে রাখারই চেষ্টা করবি, তবে লাইটটা যাবে। তুই যদি এটাকে পুরোপুরি এইরকম ভাবে রেখে দিস, ঠিক আছে, তাহলে কিন্তু কোনোভাবেই লাইট যাবে না। তাই সেটাকে পরিষ্কার খেয়াল করে দেখে নিবি যে ডায়াফ্রামটা ওপেন আছে না নেই। সবসময় এটা এরকম থাকবে, বা তোর যে মাইক্রোস্কোপটা ইউজ করছিস সেই মাইক্রোস্কোপ ওয়াইজ সেটাকে একবার চেক করে নিবি, সেটাকে একবার তুই চেক করে নিবি। আর এই যে যেখানে স্লাইডটাকে তুই রাখবি, যে বা স্পেসিমেন বা নমুনাটাকে যেখানে তুই রাখবি, সেটাকে আমরা স্টেজ বলবো। আর এই অংশটা তো বেশ দেখতেই পাচ্ছিস, এটার ওপর তোর হচ্ছে যে গোটা অংশটা দাঁড়িয়ে আছে, এটার উপর গোটা অংশটা দাঁড়িয়ে আছে। তো তাহলে আমি আরেকবার তোকে বলে দিই যে মাইক্রোস্কোপটা তুই কিভাবে সেট করবি। পার্টস গুলো আমি তোকে বললাম। মাইক্রোস্কোপটা সেট করার সময় তোকে খেয়াল রাখতে হবে, তুই স্পেসিমেনটা স্টেজে দিবি, যে স্পেসিমেন বা যে স্লাইডটা তুই দেখতে চাইছিস সেটাকে স্টেজে দিবি। তার স্টেজে দিয়ে এখানে চোখ চোখ রেখে তারপরে কোর্স অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ এই যে মানে বড় স্ক্রুটা ঘুরিয়ে তুই কিন্তু ক্রমাগত ঘুরিয়ে একটা আবছা মতো জায়গায় আনবি। মানে স্ক্রুটার কাছাকাছি 10x-এ করলে জেনারেলি মোটামুটি ধরতে পারিস আনুমানিক এতটা মতো ডিস্টেন্স, কি এর কম বেশি একটু ডিস্টেন্স এর কাছাকাছি তুই আবছা মতো অংশটা পাবি। এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, কিন্তু জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। আর 40x-এ যখন দেখতে হয়, তুই মনে কর 10-এ জিনিসটাকে ভালোভাবে সেট করে ফেললি, মানে কোর্স অ্যাডজাস্টমেন্ট এবং ফাইন অ্যাডজাস্টমেন্টের সাহায্যে পুরোটাকে সেট করে ফেললি। তারপর তুই সেটাকে মুভ করে ওই অবস্থাতেই সেটাকে তুই 40-তে নিয়ে আসতে পারিস। 40-তে নিয়ে এসে তারপর তুই সেখানে স্পেসিমেনটাকে তুই দেখতে পারিস। তো দেখবি সেটাকে আরো ক্লিয়ার আসবে। বা তারপর
এই অংশটাকে কমা বাড়া করে মানে টেনে করার পর, টেনে জিনিসটা সেট হওয়ার পর 40-তে আনবি, 40-তে আনার পর জাস্ট ফাইন অ্যাডজাস্টমেন্ট মানে এই ছোট স্ক্রুটা ঘুরিয়ে তুই 40 অংশটাকে সেট করে নিবি। তাহলে আশা করি আমি যে একটা বেসিক আইডিয়া দিতে পারলাম যে কিভাবে মাইক্রোস্কোপটাকে তুই সেট করবি, কিভাবে মাইক্রোস্কোপটাকে দেখবি, এই ভিডিওটায় আমি প্রপারলি কোনো স্পেসিমেন সেট করে তোদেরকে দেখালাম না, আমি জাস্ট মাইক্রোস্কোপের অংশগুলো এবং কিভাবে সেট করবি সেইটা সম্বন্ধে আইডিয়া দিলাম। তোরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবি, এবং তাহলে আমি নেক্সট ভিডিওতে পুরোপুরি একটা স্পেসিমেন তোদেরকে আমি সেট করে কিরম ভাবে মাইক্রোস্কোপে দেখতে লাগছে সেটাও আমি তোদেরকে দেখাবো। বা আর কোনো তোদের প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাবি। আর এই প্রসঙ্গে বলে রাখি, তোরা যারা ক্লাস 11-এ আছিস বা 12-এ আছিস, আমাদের বা যারা মাধ্যমিক দিবি এবারে, প্রত্যেকের জন্যই আমাদের বায়ো ইউজার দেবাংশু যে অ্যাপ আছে, সেখানে তোর আমাদের লাইফ সায়েন্সের ক্লাসগুলো বা বায়োলজির ক্লাসগুলো চলছে, নোটপত্র সবই দেওয়া হচ্ছে বা ক্লাস রেগুলার হচ্ছে সপ্তাহে 2 দিন করে। তোরা চাইলে বায়ো ইউজার দেবাংশু অ্যাপ থেকে জয়েন করতে পারিস। টাকাগুলো তোদের কমই রাখা আছে যাতে তোদের কারোর কোনো অসুবিধা না হয়। থ্যাংক ইউ সবাইকে।